CNN24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, দুধ পাতিলের বাকখাল রেশন দোকানে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের 12 বছর পূর্তি উপলক্ষে বরখলায় স্বচ্ছ অভিযান। গণিরগ্রাম সাব সেন্টারে স্বচ্ছতা অভিযান পরিদর্শন ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে বিধায়ক কিশোর নাথের। অম্বিকাপট্টির শ্রী শ্রী শনি ও কালী মন্দিরের পাশে আবর্জনা জঞ্জালে ভোগান্তি, কমিটির সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের জোরালো দাবি। এবারে সংবাদ বিস্তারিত। বরখলা সমষ্টির দুধপাতিল অষ্টম খণ্ডের বাকখাল এলাকায় সরকারি রেশন দোকানের উপর চাল বিতরণের কথা বলে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। লাঠিগ্রাম বটেরতলা এলাকার পারিবারিক ভুক্তভোগীরা বলেন, দোকান মালিক মৃত আখতার হোসেন লস্করের ভাতিজা। নিয়মিত রেশন নিতে গেলে বাকখাল থেকে সামগ্রী আনতে অনেক অসুবিধা হয়, তাই দোকানটি তাদের কাছে সুবিধাজনক। কিন্তু গত কিছুদিনে দোকানটিকে চাল দেওয়ার প্রসঙ্গে সাদা কাগজে স্বাক্ষর নিতে শুরু করা হয়, যার ফলে তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযোগকারীরা বলেন, দোকান চালকের আচরণ ও কাগজাদির প্রকৃতি সম্পর্কে যথেষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। স্থানীয়রা দ্রুত একটি তদন্ত দাবি করেছেন এবং বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট পদক্ষেপ কামনা করছেন। গেলাম আমরা গিয়া এলে তো আমরা চাউল জেলা আনি ওনাও তো আনতাম চাইছিলাম, আনলাম গেছি গিয়া এলেও তো হইলো আইসনি কইলাম ওরা যে হইলো আবাই আও ফিঙ্গারটা দেও, তো ও ফিঙ্গারটা লইল। ফিঙ্গারটা লইয়া পরে তো আর হতা করো তোমরা ইয়েটা কাটি গেছে কোনবাই গেছে গিয়া ঠিক করতাম। সাদা কাগজে সাইন লইছে দুজনের লইয়া আর ভিডিও করছে। ওরা মোবাইল বার করিয়া ভিডিও করিয়া কইল ওরকম চাউল খাওয়া লইছে, কইল পরে নিবা, আমি নামটা ঠিক করিয়া আইলা তোমরা পরে নিবা, ওরকম কইছে। হ্যাঁ কর ওগুলা আর কি, যে নাম গুলে গুলমালা ওই গেছে কোনবাই কাটিয়া গেছে ওগুলো ঠিক করতাম। একটা যে 10 টাকা লইছে আমার বইনি হোক যে হোক ভালো সাদা কাপড় লইছে, এটা লোয়াটা ঠিক হয়েছে না। তারও দোকান আছে যে এটাতে তারা বেজান সুবিধা হয়, সামনে আছে যাওয়া আসার লাগি খুব ভালো আর কি। যখন মন তখন আমরা আনতে পারি। আমরা শুক্রবারে গেছিলাম ডিলারও আফতার ডিলারে গিয়া তে কইলা তো ফিঙ্গার লইয়া ইয়া বাতে ইয়ে হয় সাদা কাগজ সাইনুন লইয়া আর বাতে কাঠও দিল না, ইয়ে চাউলও দিল না, কিছু না। তারপরে কইল পরে নিবা নাম ঠিক করে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে 12 বছর পূর্ণ হয়েছে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব সরকারের সফলতার 12 বছরের কার্যকালকে জনসমক্ষে তুলে ধরতে বিজেপি দল দেশ জুড়ে বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে। ব্যতিক্রম নেই কাছাড় জেলায়ও। স্বচ্ছতাই সেবা এই অভিযানকে সফল করে তুলতে জেলাভিত্তিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তাই 11 জন বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বৃহস্পতিবার এক স্বচ্ছ অভিযান কর্মসূচি হাতে নেওয়া হয়। দায়িত্বে রয়েছেন বরখলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি কমরুল ইসলাম লস্কর। উনার ডাকে সাড়া দিয়ে এদিন সকালে বরখলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে উৎসাহ উদ্দীপনায় সাফাই অভিযান চলে। এই অভিযানকে সফল করতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান তথা বরখলা ডোলু জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, বরখলা মণ্ডল সভাপতি পিনাককান্তি দাস, সাধারণ সম্পাদক অজিত দাস, শক্তি কেন্দ্র প্রমুখ গৌতম ধর চৌধুরী, স্বাস্থ্য কেন্দ্রের কার্যকরী কমিটির সদস্য মিটন বারভুইয়া সহ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছেছড়ি জিপি সভানেত্রী সহ দলীয় বাকি কার্যকর্তারা। ভারতবর্ষের সরকারের 12 বছর পূর্ণ উপলক্ষে মোদিজির স্বচ্ছ ভারতের যে স্বপ্ন 14 থেকে শুরু হয়েছে, সেইটার অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি সমস্ত প্রদেশের যে স্বচ্ছতা অভিযান এটা পালন করছে। আর আমাদের কাছাড় জেলায় মাইনরিটি মোর্চা এই দায়িত্বে আছে।
বড়তলা বিধানসভার অন্তরে আমাদের বড়তলা মণ্ডলের মাইনরিটি মোর্চার সভাপতি এর নেতৃত্বে আমাদের মণ্ডল সভাপতি পিনাককান্তি দাস, মণ্ডলের সাধারণ সম্পাদক অজিত দাস, আরও যারা আমরা এখানে উপস্থিত হয়েছি সবাইকে নিয়ে এই হসপিটালকে এলএসি ইনচার্জ মাইনরিটি মোর্চার আর আমরা সবাই এখানে এই স্বচ্ছতা অভিযানটা হসপিটালে করলাম। এটা প্রতীকী মনে হলেও এটাকে যদি আমাদের জীবনের অভ্যাস হিসাবে নিয়ে নিতে পারি তবে অনেক ক্ষেত্রে সরকারের দ্বারা স্বচ্ছ রাখার চেয়ে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের যে যোগদান সেটার মাধ্যমে অনেক উন্নত হয়, অনেক স্বচ্ছ থাকে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সফল শাসনের 12 বছর পূর্তি উপলক্ষে বিশ্বাস, বিকাশ ও জনকল্যাণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীকুনা মণ্ডলের অন্তর্গত গণিগ্রাম সাব সেন্টারে মাইনরিটি মোর্চার উদ্যোগে এক স্বচ্ছতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরকলা সমষ্টির বিধায়ক কিশোর নাথ। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে বিধায়ক কিশোর নাথ দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গণিগ্রাম সাব সেন্টার প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করেন। তখন জগদীশ আছে আরো 15-16টা ফ্যামিলি আছে বাঙ্গিয়ার হয়ে যায় বাজার থেকে ও সাইডে থেকে একদম নদীটাও তখন কার্ভ হয়েছে যে ও কার্ভ থেকে ও কার্ভর সামনে থেকে যদি একটু করা হয়, প্রোটেকশন করা হয় তো এইটা বাঁচি যাইব। আর মূল্যবান জায়গাটাও যাচ্ছি স্যার, এটা সম্পূর্ণ জায়গা আমরা ওই স্কুলেতে আমরা যাই এখন স্যার 15 মিটার জায়গা আছে। এখন ওই যে সামনে এখান থেকে যদি উপরে দিয়ে আপারে দিয়ে 200 মিটার যদি করা হয় আর লোয়ারে যদি 100 মিটার হয় তো সব বাঁচি যাইব স্যার। এটা পুরো কার্ভটা না জলের স্রোতটা ওরকম ঢুকে বিগত কয়েকদিন ধরে শিলচরের অম্বিকাপট্টি কলেজের পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী শ্রী শ্রী শনি মন্দির ও কালী মন্দিরের পাশে নিয়মিতভাবে আবর্জনা, মাছের বাক্স ও মৃত প্রাণী ফেলে দুর্গন্ধ ও অস্বাস্থ্যের কারণ সৃষ্টি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, লাইটের খুঁটিতে লাগানো সিসি ক্যামেরার ওপর পলিথিন ঢেকে ফেলা হচ্ছে যাতে যারা এসব ফেলে যাচ্ছেন তারা ক্যামেরায় ধরা না পড়েন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি কেশবচন্দ্র পাল ও সম্পাদক অশোক সাহা জানান, অম্বিকাপট্টি কলেজ রোড শনি মন্দির, এই মন্দির আমাদের এখন 47 বছরে চলছে। এই এরিয়ার শ্মশানের পরিসর থেকে পুরনো মন্দির। কে বা কারা কিছু দুষ্কৃতী আমাদের এখানে শনিবারিতে ক্যামেরাও আছে, এখানে ক্যামেরাতে পলিথিন দিয়ে ডেকে এখানে নোংরা জিনিস মন্দিরের, কালী মন্দিরের এখানে ফেলেছে। মাছের জাবড়া, আরও জীবজন্তু মরা, এইগুলো এখানে নোংরা ফেলছে। আমাদের মন্দিরে ডেইলি পূজা হয়, সপ্তাহে পূজা হয়, শনিবারে পূজা হয়। কে বা কারা এখানে মন্দিরের পবিত্রতা নষ্ট করার জন্য এটা করেছে। তা আমরা চাই এখানে যাতে কোনো ধরনের এলাকাতে এই পবিত্রতা নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সবাইকে বলবো যে শান্তিপূর্ণভাবে আমরাও চেষ্টা করছি যে এটা পরিষ্কার করার জন্য। আর একটা অ্যাপিল, কেউ যেন এখানে এসে নোংরা যাতে মন্দিরের আশপাশ না ফেলে ভবিষ্যতে, এটা আমরা আবেদন রাখছি সকলের কাছে। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের জোরালো দাবি উত্থাপন হলো শ্রীভূমিতে। বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে এনে বিভিন্ন জনেরা উল্লেখ করেন, হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে 13 জুন শহর শ্রীভূমিতে এক বিশেষ সভায় আহ্বান করা হয়েছে। বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে 13 জুন শনিবার বিশেষ সভায় হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন দাবি কমিটি গঠনের মুখ্য উদ্দেশ্য রয়েছে। কমিটি গঠনের পর হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের জোরালো দাবি নিয়ে আমরা সরব হব। বরাক উপত্যকায় স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তা ও জনসমর্থন আদায়ে ব্যাপক প্রচার চালানোর সবার সহযোগিতা কামনা করেছেন। বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে শ্রীভূমি জেলায় হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন দাবি কমিটি গঠনের উদ্দেশ্যে আগামী 13/6/2026 ইংরেজি শনিবার দুপুর 12 ঘটিকায় ল কলেজ সংলগ্ন বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে এক সাধারণ সভার আহ্বান করেছি। হাইকোর্টের বেঞ্চ বাস্তবায়ন দাবি কমিটি নাম দিয়ে আমরা আগামী শনিবার দুপুর 12টা বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে এক সভার আহ্বান করেছি। সেই সভায় আমরা করিমগঞ্জ জেলা শ্রীভূমি জেলার
সমস্ত গ্রামগঞ্জ এলাকা, ক্লাব, সংগঠন, স্কুল, কলেজ, অফিস, আদালত, করিমগঞ্জ জেলার 2টি বারের অ্যাডভোকেটসদের, মুহুরিদের অর্থাৎ আপামর সবাইকে, কৃষিজীবী, শ্রমিক, মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, অফিস এমপ্লয়ি, আইনজীবী সকলকে নিয়েই আমরা এই সভাটা করতে চাই, যাতে বাস্তবায়ন কমিটি যে দাবি আমরা আদায়ের জন্য সেটাকে যাতে আরও শক্তিশালী করা যায়, এবং সেই শক্তিশালী করতে গিয়ে কিভাবে আমরা আন্দোলন করব, তার রূপরেখা কিভাবে তৈরি করব, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই সাংবাদিক সম্মেলন। ভারতের ইতিহাসে নির্বাচিত প্রধানমন্ত্রীদের মধ্যে একাদিক্রমে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করার এক অভূতপূর্ব নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের শাসনসভার গ্রহণের পর টানা ৪,৩৯৯ দিন পূর্ণ করে এক ঐতিহাসিক রেকর্ডের অধিকারী হয়েছেন বিকশিত ভারত এর এই রূপকার। দেশ সেবায় টানা 12 বছরের এই ঐতিহাসিক অধ্যায় ও অব্যাহত সফল নেতৃত্বের এই বিশেষ ক্ষণটিকে উদযাপন করতে আজ খোয়াই জেলার বিভিন্ন প্রান্তে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একাধিক আধ্যাত্মিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।